হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো কয়েকদিন একটু বিরতি বেশি হয়ে গেছে আর কি, মোটামুটি 6-7 দিন হয়ে গেছে চ্যানেলে কোনো ভিডিও ছাড়া হচ্ছে না। আমি একটু আমার গ্রামের বাড়িতে ছিলাম, আমার একজন আত্মীয় মারা গেছেন, ওই কাজে গেছিলাম আর কি, যার দরুন আর কন্টেন্ট ওইভাবে ছাড়া হয় নাই। আর গ্রামের বাড়িতে গিয়ে ভাবছিলাম কয়েকটা কন্টেন্ট রেকর্ড করব, কিন্তু আবহাওয়ার যা অবস্থা, খুবই গরম, মানে কন্টেন্ট বানানোর ধৈর্য কাজ করতে চায় না আর কি, ব্যাপার হয়েছে এরকম আর কি। তো অবশেষে আজকে আসলাম একটা কন্টেন্ট নিয়ে। আর আজকের কন্টেন্টটা কিন্তু মোটর সাইকেলের সাথে পুরোপুরি সম্পৃক্ত না, কিছুটা সম্পৃক্ত। তো চলেন আমরা এই কিছুটা সম্পৃক্ত মোটর সাইকেল সংক্রান্ত বিষয় আদি নিয়ে কন্টেন্টের মধ্যে চুপচাপ করে ঝাঁপিয়ে পড়ি। আর পাশাপাশি বলবো, যারা আমার এই চ্যানেলে নতুন আসছেন চাইলে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো চলেন আসল কথাবার্তা শুরু করি। তো দেখেন, আজকে 2023 সাল চলে। তো এই 2023 সাল থেকে অতীতে আমরা যদি 5-6 বছর বা 7 বছরে যদি যাই, তাহলে দেখা যাচ্ছে এই যে মোটো ব্লগিং বা মোটরসাইকেল চালানোর সময় এই যে ক্যামেরা দিয়ে রেকর্ড করা, হেলমেটের মধ্যে এক ধরনের আমরা ক্যামেরা ব্যবহার করি, সেটা হচ্ছে কি অ্যাকশন ক্যামেরা বলে থাকি। আর এই অ্যাকশন ক্যামেরার মধ্যে সবচাইতে বেশি যে ব্র্যান্ড বাংলাদেশে ব্যবহার হয়ে থাকে সেটা হচ্ছে গোপ্রো। ঠিক আছে, আমি নিজে যে ক্যামেরাটা ব্যবহার করি এটা হচ্ছে কিন্তু গোপ্রো হিরো 7 ব্ল্যাক, অনেকদিন আগের ক্যামেরা, কিন্তু এখনো চলতেছে। তো এই গোপ্রো হিরো 7 ব্ল্যাক বলি আর গোপ্রো হিরো 8, 9 যাই বলি, প্রত্যেকটা ক্যামেরাই কিন্তু কোয়ালিটির দিক থেকে খুবই ভালো, যার দরুন মানুষজন এই সমস্ত ক্যামেরার প্রতি খুব সহজে কিন্তু আকৃষ্ট হয়ে যায়। আর গোপ্রো এই ক্যামেরাগুলা এমনভাবে মার্কেটটা তৈরি করছে যে কেউ যদি অ্যাকশন ক্যামেরা কেনার কথা চিন্তা করে, তাহলে তার মাথায় সবার আগে চলে আসে গোপ্রো। গোপ্রো গোপ্রো ছাড়া কোনো কথা নাই, এমন অবস্থা হয়েছে আমাদের বাংলাদেশে। এখন দেখা গেছে কি, যে কেউ যদি চায় যে আমি নিয়মিত মোটো ব্লগিং করব ইউটিউবে বা ফেসবুক পেজে, অথবা আমি নিয়মিত মোটো ব্লগিং করব না, মাঝে মধ্যে শখের খাতিরে করব, তাও দেখা যায় কি করে একটা গোপ্রো কিনে ফেলে। কিন্তু কেনার পরেই শুরু হয় মহা ঝামেলা, মহা ঝড়। তখন মনে হয় যে কি ভুল করলাম, কোন সাগরে আমি গিয়ে নামলাম। এই পরে দেখা যায় কি, এই সাগর থেকে বাঁচার জন্য গোপ্রোটাকে বিক্রি করে দেয়, কিছু টাকা কমে, অনেক টাকা কমে, লস করে বিক্রি করে দেয়। তাও ভাবে আপদ বিদায় করলেই হয়ে গেল। কেন আসে এই বিপদগুলা, কেন এই সমস্যাগুলা, বা কি এই সমস্যাগুলা? তো দেখেন, বর্তমান বাজারে একটা গোপ্রো হিরো 9, আচ্ছা আরেকটা কথা বলি, বর্তমান বাজারে এই গোপ্রো এর 3টা ক্যামেরা পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে গোপ্রো হিরো 9, একটা হচ্ছে গোপ্রো হিরো 10, আর একটা হচ্ছে গোপ্রো হিরো 11। হয়তোবা এই 2023 সালের অক্টোবর মাসে গোপ্রো হিরো 12 রিলিজ হতে যাচ্ছে। যাই হোক, ওইটার ব্যাপারে আমরা কথা বলবো না, আমরা কথা বলবো গোপ্রো হিরো 9, 10 এবং 11 এর ব্যাপারে। ব্যাপার হয়েছে, আমি রিকু, মনে করেন আজকে একটা গোপ্রো হিরো 9 ক্রয় করব আমার মোটো ব্লগিং এর কাজে বা ভিডিও তৈরির কাজে। তাইলে আমার কি শুধুমাত্র ক্যামেরাটা কিনলেই হয়ে যাবে? ক্যামেরাটা কিনলে কিন্তু হবে না, সাথে অনেক অনুষঙ্গ প্রয়োজন। এখন মনে করেন আমি রিকু আজকে মার্কেট থেকে একটা ব্র্যান্ড নিউ গোপ্রো হিরো 9 ক্রয় করেছি। তো আমার সেই ক্ষেত্রে গোপ্রো হিরো 9টার দামটা কত পড়বে? তো আমি ইন্টারনেটে সার্চ করে মার্কেটে খোঁজ খবর নিয়ে দেখলাম, বর্তমান বাংলাদেশে একটা গোপ্রো হিরো 9 ব্র্যান্ড নিউ দাম পড়তেছে 31,500 টাকা। তো এখন এই হিরো 9-এর সাথে আমার অনুষঙ্গ কি আসতেছে, টাকার অঙ্কগুলা কিন্তু মনে রাখতে হবে, কথা কিন্তু এই জায়গাতেই, ঠিক আছে? টাকার অঙ্কগুলা কিন্তু মনে রাখবেন। হিরো 9-এর দাম কত বলছি আজকের মার্কেটে? 31,500 টাকা, ব্র্যান্ড নিউ। আচ্ছা, তারপরে আমার কি করতে হবে? এখন ওই গোপ্রো যখন আমি নতুন কিনবো, সাথে তো থাকে হচ্ছে একটা মাত্র ব্যাটারি। এখন নিয়মিত যখন আপনি কন্টেন্ট ক্রিয়েট করবেন, ভিডিও রেকর্ড করবেন, তখন কিন্তু আপনার একটা ব্যাটারিতে আপনার কাজ হবে না, তখন কিন্তু আপনার ব্যাটারি একাধিক প্রয়োজন হবে, 2টা বা কারো ক্ষেত্রে 3টা। তো সেই ক্ষেত্রে আমি রিকু কি করব, আমি করব কি, ওই যে একটা ব্যাটারির কম্বো প্যাক পাওয়া যায় আমাদের দেশে টেলিসিনের, 2টা ব্যাটারি আর একটা হচ্ছে চার্জিং হাব, কালো রঙের একটা চার্জিং হাবওয়ালা একটা আছে, আরেকটা আছে সাদা রঙের চার্জিং হাব সহকারে, ওইটারে বলে এলিন চার্জার। তো আমি এলিন চার্জার কিনবো না,
আমি কিনবো হচ্ছে ব্ল্যাক বক্স চার্জার, আর সাথে হচ্ছে 2টা টেলিসিনের ব্যাটারি। তো এই যে কম্বো প্যাকেজটা, 2টা টেলিসিনের ব্যাটারি, একটা ব্ল্যাক বক্স চার্জার, এইটার দাম পড়বে 3550 টাকা। তারপরে আর কি কিনবো? মোটরসাইকেল চালাবো, ব্লগিং করব, মাইক্রোফোন ব্যবহার করব, কথা বলতে হবে না, দূর থেকে তো না হলে তো কথা আসবে না। আর সেই ক্ষেত্রেই কিন্তু আমার একটা কি লাগবে, একটা মাইক্রোফোন অ্যাডাপ্টার লাগবে। ঠিক আছে, এইটা ছাড়া আপনি এক্সটার্নাল মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন না, আপনার ভয়েস ভালো আসবে না। তো এই একটা মাইক্রোফোন অ্যাডাপ্টারের দাম হচ্ছে 6500 টাকা বর্তমান মার্কেটে। এক সময় এই মাইক্রোফোন অ্যাডাপ্টারের দাম ছিল 5500 টাকা, কিন্তু এখনকার মার্কেটে সর্বনিম্ন চলে 6500 টাকা। তো আমি আমার ক্যামেরার সাথে হিরো 9-এর সাথে কিনলাম একটা 6500 টাকা দিয়ে। তারপরে কেউ কেউ আছেন যে অ্যাডাপ্টার পছন্দ করেন না, সেই ক্ষেত্রে আরেকটা অ্যাডাপ্টারের মতন একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা সেটাকে বলে থাকি মিডিয়া মড। এরকম 4 কোণা ক্যামেরার মতন বক্স করা, ক্যামেরা ওইটার ভিতরে প্রবেশ করায় দেয়, ওখান থেকেও আপনি এক্সট্রা মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন। তো আমি যদি মিডিয়া মড ক্রয় করি তাহলে একটা মিডিয়া মডের দাম পড়ে বর্তমান মার্কেটে 11000 টাকা। আচ্ছা, তারপরে আমি যদি মাইক্রোফোন অ্যাডাপ্টার ব্যবহার করি, ঠিক আছে, মিডিয়া মোড না, কিন্তু আমি যদি মাইক্রোফোন অ্যাডাপ্টারটা ক্রয় করি তাহলে সেই ক্ষেত্রে মাইক্রোফোন অ্যাডাপ্টারটাকে সুন্দরভাবে ক্যামেরার সাথে মাউন্ট করার জন্য আমার একটা কেস লাগবে, একটা ফ্রেম লাগবে। তো এইটারে বলা হয় ব্লক কেস। তো এরকম একটা হিরো 9-এর জন্য ব্লক কেস যদি আমি ক্রয় করতে যাই তাহলে আমার খরচ হবে হচ্ছে 1100 টাকা। তারপরে আসেন স্ক্রিন প্রোটেক্টর। ক্যামেরার সামনে 2টা স্ক্রিন হিরো 9-এর, লেন্স, আবার হচ্ছে ক্যামেরার সামনে হচ্ছে একটা স্ক্রিন, আবার আছে লেন্স, তারপরে ক্যামেরার পেছনে আছে একটা বড় একটা স্ক্রিন। তো এই তিনটা পার্টের জন্য সর্বমোট 3টা স্ক্রিন প্রোটেক্টর আমাকে নিতে হবে। 3টা এক সেট হিসাবে পাওয়া যায়। তো আমি যে স্ক্রিন প্রোটেক্টরটা চয়েস করেছি সেটা হচ্ছে টেলিসিনের, ওইটার দাম হচ্ছে 400 টাকা। তারপরে আসেন মেমোরি কার্ড। ঠিক আছে, মেমোরি কার্ড। তো আমি রিকু হিরো 9-এর সাথে কি কিনবো? অবশ্যই একটা 128 জিবির স্যানডিস্কের একটা মেমোরি কার্ড কিনবো, স্যানডিস্ক এক্সট্রিম প্রো। খুবই ভালো মানের মেমোরি কার্ড। আর গোপ্রোর সাথে পচা দচা কোনো মেমোরি কার্ড দিলে কিন্তু হবে না। ঠিক আছে, পচা দচা মেমোরি কার্ড দিলে কি হবে না, ভালো মানের উচ্চ জাতের শ্রেণীর মেমোরি কার্ড আমার লাগবে। তো আমি কিনবো হচ্ছে স্যানডিস্ক এক্সট্রিম প্রো। অবশ্যই 128 জিবিটাই কিনবো, স্টোরেজ একটু বেশি থাকলে অনেক ভালো হয়, যেহেতু আমি রেগুলার ব্লগিং করব। ঠিক আছে, তো আমার স্টোরেজ বেশি লাগবে। তো 128 জিবির একটা স্যানডিস্ক এক্সট্রিম প্রো বর্তমান মার্কেটের দাম চলতেছে 3800 টাকা। কথা বলতে বলতে ঘাইমে গেছি, এত আইটেম। আচ্ছা, তারপরে আসেন, এখন আমার মনে চাইলো যে আমি ক্যামেরাটা নিয়ে মাঝে মধ্যে একটু পানির নিচে গিয়ে ভিডিও করব, সুইমিং পুলে ইত্যাদি ইত্যাদি। তো সেই ক্ষেত্রে যদিও গোপ্রোর এই হিরো 9, 10, 11 যাই বলি সবগুলো বিল্ট ইন ওয়াটারপ্রুফ থাকে, তারপরেও মনের মধ্যে একটা ভয় কিন্তু থেকে যেতে পারে। তো আমি আমার এই ভয়টা রাখবো না ভাই, আমি ডাইরেক্ট একটা ওয়াটার কেস কিনে নিব, ওয়াটার কেসের মধ্যে দিয়ে তারপরে আমি পানির নিচে গিয়ে ইচ্ছা মতন ঝাঁপাই করে ভিডিও করব। তো এরকম যদি আমি একটা ওয়াটার কেস কিনতে যাই তাহলে সেটার দাম পড়বে কত টাকা জানেন? 1200 টাকা। আরও আছে, অপেক্ষা করেন। আমি যখন মোটরসাইকেল চালাই, মোটো ব্লগ করবো, কথাবার্তা বলবো হেলমেটের ভিতরে, তো আমার ভিতরে একটা মাইক্রোফোন লাগবে না? খালি তো মাইক্রোফোন অ্যাডাপ্টার কিনলেই হবে না, ভিতরে হেলমেটের ভিতরে একটা মাইক্রোফোন বসাইতে হবে। তো এরকম একটা মাইক্রোফোন যদি আমি বর্তমান বাজারে কিনতে যাই, ভালো কোয়ালিটির, মধ্যম কোয়ালিটির ভালো, সেইটার দাম পড়বে কমসে কম 1000 টাকা। তারপরে আসেন আরেকটা মাইক্রোফোন নিয়ে, সেটা হচ্ছে কি যে ওইটা তো হেলমেটের ভিতরে থাকবে, কিন্তু বাইরে কি থাকবে? ঠিক আছে, এখনকার দিনে কিন্তু অনেক ধরনের মাইক্রোফোন পাওয়া যায়, বিভিন্ন শ্রেণীর মাইক্রোফোন পাওয়া যায়, কিন্তু আমি কিন্তু বিভিন্ন শ্রেণী টেনি সব বাদ আমি কিনবো হচ্ছে ওয়্যারলেস মাইক্রোফোন। ওয়্যারলেস মাইক্রোফোনের দূরে গিয়ে আশেপাশে মানে মাঝখানে তারের কোনো যায় ঝামেলা থাকে না, সাউন্ড কোয়ালিটি নিয়েও কোনো যায় ঝামেলা থাকে না। সুতরাং আমি অবশ্যই আমার হিরো 9-এর সাথে একটা ওয়্যারলেস মাইক্রোফোন কিনবো। আর আমি যে মাইক্রোফোনটা কিনবো সেটা হচ্ছে বয়ার ওয়্যারলেস মাইক্রোফোন, সেটার মডেল হচ্ছে WM3T2M2। নাম ঝরে গেছে, অনেক বড় নাম, অনেক জটিল নাম। আবার বলি, WM3T2M2। আচ্ছা, তারপরে তো এই মাইক্রোফোনটার দাম কত চলে? এটার দাম চলে বর্তমানে 7500 টাকা। এরপরে আসেন ট্রাইপড। আপনি এই কোথাও ক্যামেরাটাকে মাউন্ট করে মাটির মধ্যে রাখলেন, হাতের মধ্যে ধরলেন, সেলফির মতন করে আপনি আপনার ভিডিও করলেন,
বা ছবি তুললেন ক্যামেরার সাহায্যে। তো এই যে একটা ট্রাইপড আমাদের প্রয়োজন হবে, এই ট্রাইপডের দাম পড়বে হচ্ছে 1580 টাকা। আর আমি যে ট্রাইপডটার নাম বলছি, এটাও দামটা বলছি, এটা হচ্ছে কিন্তু MT34 মডেলের, এটা হচ্ছে উলানজির ট্রাইপড। তারপরে আসেন চিন মাউন্ট। হেলমেটের সামনে যে আমি ক্যামেরাটা রাখবো, আটকায় রাখবো, ক্লিপ মাউন্ট করব, তো এটার জন্য একটা মাউন্ট দরকার, এটার নাম হচ্ছে চিন মাউন্ট। তো আমি যেই চিন মাউন্টটা পছন্দ করছি সেটা হচ্ছে শুটের, এবং খুবই কম টাকার মধ্যে চিন মাউন্টটা, এটা আমারও খুবই ভালো লাগে। এটা হচ্ছে এই চিন মাউন্টটা শুটের, এটার দাম হচ্ছে 370 টাকা। আমি আমার হিরো 9 এর সাথে এই জিনিসগুলা কিনবো, আমি এতক্ষণ যেগুলার নাম বললাম। এখন এই যে টাকার অঙ্কগুলা বললাম, এগুলা সব মিলাইয়া যোগ করলে কত টাকা দাঁড়ায় জানেন? সর্বমোট দাঁড়ায় হচ্ছে 27,000 টাকা। সর্বমোট কত বলছি একটু ভালো করে শুনেন, 27,000 টাকার গ্যাজেট অ্যাক্সেসরিজ আমাকে ক্রয় করতে হবে যদি আমি GoPro Hero 9 ব্র্যান্ড নিউ ক্রয় করি। আর যে সমস্ত গ্যাজেট অ্যাক্সেসরিজের দামগুলা বললাম সেগুলা কিন্তু সবগুলোর ব্র্যান্ড নিউ এর দাম আমি বলেছি বর্তমান মার্কেটে যা প্রচলিত আছে। আচ্ছা, এই 27,000 টাকা কিন্তু হচ্ছে আবার শুধুমাত্র মাইক অ্যাডপ্টার সহকারে। আর যদি আমি মিডিয়া মডকে অ্যাড করি তাহলে মিডিয়া মডের জন্য আমাকে আরো কত টাকা অ্যাডজাস্ট করতে হবে? আরো 4,500 টাকা অ্যাডজাস্ট করতে হবে। তাহলে 27,000 টাকার সাথে আরো যোগ হবে 4,500 টাকা, তাহলে 7 4 11 31,500 টাকা। হ্যাঁ, এখানে যদি আমি মাইক অ্যাডাপ্টারকে বাদ দিয়া মিডিয়া মডকে অ্যাড করি তাহলে আমার টোটাল গ্যাজেট অ্যাক্সেসরিজের দাম পড়তেছে 31,500 টাকা। এইবারে আসেন, আমি হিরো 9 ব্ল্যাক এই ক্যামেরাটা বাজার থেকে ব্র্যান্ড নিউ ক্রয় করলাম 31,500 টাকা দিয়া, আর গ্যাজেট ক্রয় করলাম মাইক অ্যাডাপ্টার সহকারে, তাইলে সেখানে আসলো 27,000 টাকা। তার মানে আমার সর্বমোট ক্যামেরা এবং গ্যাজেট অ্যাক্সেসরিজ নিয়ে সর্বমোট খরচ গেল 58,500 টাকা। কত বলছি? 58,500 টাকা। আর আমি যদি মিডিয়া মড ক্রয় করি মাইক অ্যাডাপ্টার বাদ দিয়ে, সেই ক্ষেত্রে ক্যামেরা সহকারে আমার টোটাল গ্যাজেট অ্যাক্সেসরিজ মিলিয়ে দাম পড়বে 63,000 টাকা। কথা আরো আছে, রাখেন। এখন আপনি ধরেন হিরো 9 না কিনে আপনি কিনলেন হচ্ছে হিরো 10, তাইলে বর্তমান বাজারে হিরো 10 এর দাম চলতেছে, আমি যেটা জানছি সেটা হচ্ছে 40,000 টাকা। এখন এই 40,000 টাকার সাথে আপনি গ্যাজেট অ্যাক্সেসরিজ গুলারে যোগ দেন, 27,000 টাকাকে আমরা প্রথমে যোগ দিলে দাঁড়াচ্ছে 67,000 টাকা। ক্যামেরার দাম প্লাস গ্যাজেট অ্যাক্সেসরিজের 27,000 টাকা, টোটাল আসলো 67,000 টাকা। আর যদি মিডিয়া মডকে যোগ করি সেই ক্ষেত্রে আমার টোটাল গ্যাজেট অ্যাক্সেসরিজের দাম চলে আসতেছে হিরো 10 ব্ল্যাকের সাথে 71,500 টাকা। আর আমি যদি হিরো 11 ক্রয় করি তো হিরো 11 এর বর্তমানে ব্র্যান্ড নিউ প্রাইস হচ্ছে 50,500 টাকা। এর সাথে আমি যদি গ্যাজেট অ্যাক্সেসরিজের 27,000 টাকা যোগ দিই তাহলে আসতেছে 77,500 টাকা। আর আমি যদি মিডিয়া মড ক্রয় করি সেই ক্ষেত্রে অ্যাডজাস্ট করে আমার দাম আসতেছে হিরো 11 ব্ল্যাকের মধ্যে সর্বমোট 82,000 টাকা। আমি পুরো শেষ হয়ে গেছি। তারপরে আসেন কম্পিউটারে। কম্পিউটার লাগবে না? এত দাম দিয়ে ক্যামেরা কিনলাম, সবকিছু করলাম, রেকর্ডিংও করলাম, সবকিছুই করলাম, আমার কম্পিউটার লাগবে না? আমি এডিট করব না? এডিট করার জন্য আপনি যদি একটা কম্পিউটার বানাইতে যান আর ওই কম্পিউটার নিয়ে যদি আমি কথা বলা শুরু করি তাইলে ভিডিও কিন্তু বিশাল বড় হয়ে যাবে। তো এত কিছু বলবো না, সংক্ষেপে বলি, আপনি ইন্টেল অথবা AMD রাইজেন যেটা দিয়েই আপনি এই GoPro Hero 9, 10, 11 এর ফুটেজ এডিট করার জন্য বানাইতে যান, যদি আপনি ব্র্যান্ড নিউ পিসি বিল্ড করেন মনিটর সহকারে এবং ভালো একটা গ্রাফিক্স কার্ড সহকারে, সেইখানে আপনার খরচ যাবে আনুমানিক, একটু কমাইয়াই বলি, 70 থেকে 1,20,000 টাকা। সংক্ষেপে বলছি, অনেক করে বলছি, ব্র্যান্ড নিউ পিসি বিল্ডের কথা বলছি। এখন চিন্তা করেন যে আপনি একটা GoPro 9 বলি, 10 বলি, 11 বলি কিনবেন নাকি কিনবেন না। যদি কিনেন
কেন কিনবেন, আপনি কি প্রয়োজনে কিনবেন, আপনার সেই প্রয়োজনটা আপনি কতদিন চালিয়ে যাবেন। আপনি যদি ইউটিউবে আসেন বা ফেসবুকে আসেন বা আপনি যদি ভিডিও সংক্রান্ত অন্য কোনো কাজ করেন, সেটা আপনি কতদিন করবেন, কতদিন করবেন, আপনার আউটকামটা আপনি কি চাচ্ছেন, মানে টাকা পয়সা সংক্রান্ত আর কি আউটকামটা একটা তো আসতে হবে, তাই না? তো আউটকামটা আপনি কি আনতে পারবেন, আপনার কি পোষাবে, না হলে এত টাকা আপনি কেন ঢালবেন? তো আমাদের দেশে হয়েছে কি, ছেলে মেয়েরা নতুন নতুন মোটরসাইকেল কিনে চালানো শিখে, মোটরসাইকেল কিনাই তারা ধাপ করে একটা গোপ্রো অ্যাকশন ক্যামেরা কিনে ফেলে। কেনার পরেই তাদের মাথার মধ্যে একটা বজ্রপাত আইসা পড়ে, কারণ পিছনে অনেক টাকা খরচ করতে হয়, অনেক টাকা। তো আপনি কি এত টাকা খরচ করে নিজের সাথে নিজেকে মানায় নিতে পারবেন? আপনি কি নিয়মিত কন্টেন্ট ক্রিয়েট করবেন? ওই ধৈর্য কি আপনার আছে না নাই? কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবেন। তবে হ্যাঁ, এইখানে ধরেন আমি একটা ওয়্যারলেস মাইকের দাম ধরছি 7,500 টাকা। তো আপনি চাইলে আরো কম দামের অনেক সস্তা সস্তা ওয়্যারলেস মাইক্রোফোন দিয়ে খরচ একটু কমাইতে পারেন, তবে খুব বেশি কমবে না। আবার আপনি যদি কোনো কোনো পণ্য সেকেন্ড হ্যান্ড ক্রয় করেন, সেই ক্ষেত্রে আপনার খরচ কিছুটা কমে আসবে, তবে খুব বেশি কমবে না, এটা অন্ততপক্ষে শিওর। আবার আপনি যদি সেকেন্ড হ্যান্ড ক্যামেরা ক্রয় করেন, সেই ক্ষেত্রে আপনার খরচের পরিমাণ কিছুটা কমে আসবে, খুব বেশি কমবে না, 15-20 হাজার টাকা কমবে না খরচ, আমি এখানে যা বলছি, ঠিক আছে? আবার আপনি যদি পুরনো যে অ্যাকশন ক্যামেরাগুলো আছে গোপ্রো এর, এই আপনার 7, 8 এগুলা যদি ক্রয় করেন, সেই ক্ষেত্রে খরচের পরিমাণ হিরো 9, 10, 11 এর চেয়ে খানিকটা কমবে। আর হিরো 9, 10, 11 এগুলার গ্যাজেট অ্যাক্সেসরিজ সবগুলাই কিন্তু একটার সাথে একটা, অর্থাৎ 9 এরটা আপনি 10এও ব্যবহার করতে পারবেন, 11এও ব্যবহার করতে পারবেন, 10 এরটা আপনি 11এও ব্যবহার করতে পারবেন, 9এও ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আমি এখানে যা যা বলছি এই সমস্ত জিনিসই আপনি 9, 10, 11 সবগুলোতে ব্যবহার করতে পারবেন। এবারে একটু চিন্তা করেন, আপনি এই ক্যামেরা কিনবেন কি কিনবেন না। আশা করি পুরোপুরি বিষয়গুলা আপনাদেরকে আমি পরিষ্কার করতে পারছি। ক্যামেরা কেনার আগে এই ভিডিওটা অবশ্যই অবশ্যই আপনাদের ভালোভাবে দেখা উচিত এবং ভাবা উচিত, কারণ কিনে ফেললে তো কিনেই ফেললেন। আমি অনেক মানুষকে দেখছি, তারা ক্যামেরা কেনার পরে যখন গিয়ে দেখে যে এত এত টাকা খরচ যায়, তারা পুরো হতাশ হয়ে পড়ে ক্যামেরাটা মানে অনেক কম টাকায় ছেড়ে দিচ্ছে, লস করে ছেড়ে দিচ্ছে, এরকমটা যেন না হয়। আবার কোনো কোনো ভাই বলেন যে ভাই আমার ওইসব কোনো সমস্যা না, আমি ভাই শখে, জাস্ট শখে। তো প্রথম প্রথম তারা নিজের শখটাকে এমনভাবে এক্সপ্রেস করে, যেটা মানে আমি নিজেও আবেগতাড়িত হয়ে যাই তাদের কথাবার্তা শুনে। তো কয়দিন পরে এই শখ কিন্তু আর থাকে না, তখন সে মন খারাপ করে হতাশ হয়ে তার ক্যামেরাটা বিক্রি করে দেয়। সুতরাং শখ বলেন আর যাই বলেন, কেনার আগে চিন্তা করতে হবে আপনি কিনবেন কি কিনবেন না, এটা আপনার জন্য পারফেক্ট নাকি পারফেক্ট না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো আগামীতে কথা হবে আবার অন্য দিন অন্য কোনো বিষয়ে। তো ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, আর ক্যামেরা কেনার আগে অবশ্যই চিন্তা ভাবনা করবেন। বিদায় নিলাম আজকে, খোদা হাফেজ।